মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে অনেককেই দেখেছি রাতে 9টা 10টা পর্যন্ত অফিস করতে হয়। এই বিষয়টা কেন? হেলথ কেয়ারেই কি স্পেসিফিক ভাবে এরকম রাত 9টা 10টা পর্যন্ত কাজ করতে হয়? আসলে মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টে যে আপনি অনেক সময় দেখেন যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। সকাল 9টা থেকে যারা কাজ করে 9টা থেকে আপনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বলেন বেসরকারি বলেন, ডক্টররা থাকে হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা 1:30 বা 2টা পর্যন্ত। তো আমাদের যে মার্কেটিং বা সেলস টিম কাজ করে, আহ, এদেরও কিন্তু টাইম আওয়ারটা ডক্টর বেস করে পেশেন্ট বেস করে। তো ওনাদেরও আসলে ডিউটি আওয়ারটা দেখবেন 9টা থেকে হয়তো 1টা বা 2টা পর্যন্ত। এরপর একটা ব্রেক তারপর নেয় অনেকে। তারা হ্যাঁ, তারপর তারা একটা ব্রেক পায়। আবার দেখা যাচ্ছে 5টা 6টার পরে দেখেন শুরু করে। অনেক প্রাইভেট অর্গানাইজেশনগুলো ক্লিনিকগুলো হসপিটালগুলোতে 5টা থেকে চেম্বার হয়, রাত 10টা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল চেম্বারটা থাকে। তো তখন আপনার আমাদের কলিগরা আবার 5টা থেকে 10টা পর্যন্ত করে, তো মাঝে কিন্তু একটা ব্রেক পাচ্ছে। কিন্তু আমরা যারা এই সেক্টরের না, অনেকে হয়তো মনে করি যে না, ওনারা হয়তো সকাল থেকে একদম রাত 10টা পর্যন্ত কাজ করতেছে। দুই একদিন হয়তো ডিফারেন্ট হতে পারে যে কোনো ইস্যু, বাট এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং টাইম। মার্কেটিং ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি কোঅর্ডিনেট করে কাজ করতে হয় কোন ডিপার্টমেন্টের সাথে? মার্কেটিং ডিপার্টমেন্টে আসলে সব ডিপার্টমেন্টের সাথেই কোঅর্ডিনেট করতে হয়, তবে সবচেয়ে বেশি যখন আপনি বললেন সেটা বলবো সেলসের সাথে। আমার ধারণার মধ্যে হচ্ছে সেটা সেলসের সাথে এবং তার ম্যানেজমেন্টের সাথে, এই দুইটা সেক্টরে তার সবসময় এঙ্গেজ থাকতে হয়। একজন মার্কেটিং ম্যানেজার কি সরাসরি পেশেন্টের সাথে কোনো রকম কমিউনিকেট করে, বা কোনো যে সকল ক্লায়েন্টরা বিভিন্ন তথ্যের জন্য আসে তাদের সাথে কি কোনো ভাবে তাদের কথা বলতে হয়? মার্কেটিং ম্যানেজার এখন এটা আপনার দেখতে হবে আপনার অর্গানাইজেশনের ভলিউমটা কতটুকু। আপনার অর্গানাইজেশনের ভলিউমের উপর বেস করে যে আসলে মার্কেটিং ম্যানেজার এই পেশেন্টের সাথে ডিল করবে কিনা। কারণ আপনি একটা বড় প্রতিষ্ঠানে কিন্তু আপনার একটা পেশেন্টের সাথে ডিল করার জন্য একটা কাস্টমার কেয়ার সেন্টার থাকে। এখন আপনার প্রতিষ্ঠানে যদি কাস্টমার কেয়ার না থাকে, সেলস অ্যান্ড মার্কেটিং দিয়ে আপনি এই প্রতিষ্ঠানটাকে, আমি যে ক্যাটাগরিটা বলেছিলাম যে ওই লেভেলে আপনি চালাচ্ছেন, তো সেক্ষেত্রে মার্কেটিং ম্যানেজারের কোঅপারেশনটা থাকে। আবার যদি দেখা যাচ্ছে একটা এ ক্যাটাগরির আপনি হসপিটালে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটিং ম্যানেজার সরাসরি এই জায়গায় কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এইখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে, আপনার কাস্টমার কেয়ার থাকে, রিসিপশন থাকে। যদিও রিসিপশনও আমাদের কাস্টমার কেয়ারের মধ্যে চলে আসে, বিলিং, অ্যাডমিশন, প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে নির্দিষ্টভাবে তারা তাদের পেশেন্টকে একেবারে সেগমেন্ট ওয়াইজ সাপোর্ট দিচ্ছে। সো এই জায়গাটাতে এই বড় ধরনের যে ক্যাটাগরির যে হসপিটালগুলোতে আমার মনে হয় না যে মার্কেটিং ম্যানেজারের সরাসরি কোনো ইনপুট প্রয়োজন প্রয়োজন আছে। আছে। এখন অনেক বড় বড় যে সকল হাসপাতালগুলো আছে তারা যেটা করছে, হাসপাতালের মার্কেটিং, সেলস, কমিউনিকেশনস, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, এই সেক্টরগুলোকে আলাদা করে কাজ করছে, যাতে করে যেটা হয় প্রত্যেকটা উইং খুব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। তো আপনার কি মনে হয় এই বিষয়টা কি প্রয়োজন আছে, নাকি একসাথে কম্বাইনলি একটা মার্কেটিং টিমের আন্ডারে সবকিছু কাজ করলে হয়? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি প্রথমেও আমার অন্য অ্যান্সারের মধ্যে একবার বলে গিয়েছি যে আমরা যখন এই যে বড় হসপিটালগুলো ধরি এই ক্যাটাগরির, তাদের মধ্যে এই ক্যাটাগরিটাকে স্পেসিফিকভাবে কাজ করাটাই সবচেয়ে বেস্ট। মাস্ট। ওকে। একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার আসলে কত বড় হলে তার একটা মার্কেটিং টিম প্রয়োজন, এবং কত বেডের হাসপাতালের একটু যদি স্পেসিফাই করে বলেন যে 50 বেডের হাসপাতালের জন্য কতজনের মার্কেটিং টিম প্রয়োজন, 100 বেডের হাসপাতাল হলে আপনার অভিজ্ঞতা থেকে কতজন মার্কেটিং টিম বা সেলস টিম প্রয়োজন, বা ডিজিটাল মার্কেটিং টিম প্রয়োজন? আপনার একটা হসপিটাল যখনই আপনি দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 50 বেডের হসপিটাল আপনি ওপেন করবেন, তখন আপনার মিনিমাম একজন 6 পার্সনের এক্সিকিউটিভ এবং অ্যাজ এ ম্যানেজার সহ 6 থেকে 8 জনের একটা টিম আপনার প্রয়োজন। প্রয়োজন। এবং যদি ডায়াগনস্টিক করেন, যদি আপনার অ্যারাউন্ড 20+ ডক্টর থাকে, 20 ডক্টর থাকে, তো সেক্ষেত্রেও আপনার মার্কেটিং টিমটা এরকমই 6 থেকে 8 জনের দরকার। 20 থেকে 30+ ডক্টর যদি আপনার চেম্বার করেন এখন তো ডায়াগনস্টিক। একটা সোশ্যাল মিডিয়ার যুগ, এবং প্রত্যেকটা ছোট বড় কোম্পানি তাদের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন পেজ বা বিভিন্ন ব্র্যান্ডিং তারা করছে।
হেলথ কেয়ারের কি এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও একটু অ্যাগ্রেসিভলি আগানো উচিত? ডেফিনেটলি আগানো উচিত, কারণ আপনি দেখবেন যে এখন কিন্তু মানে স্তরের মানুষ, মানে সর্বস্তরের মানুষ, একেবারে রুরাল থেকে শুরু করে টপ পর্যন্ত, রিচ এরিয়া পর্যন্ত দেখবেন সবাই কিন্তু এই মিডিয়ার সাথে যুক্ত। আই মিন ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে যুক্ত, এবং তারা কিন্তু এখন পত্রিকাটাও পড়ে অনলাইনে। তারপর যে কোনো নিউজ বা যে কোনো জিনিস আপনি নিজেও হয়তো বা অনেক সময় ফেসবুক থেকে আগে দেখে ফেলেন। তো এই মাধ্যমে যতটা আপনি আগাবেন ততই আপনার জন্য এটা ফলপ্রসূ হবে। আপনি এখন তো মার্কেটিং এবং সেলস নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। আপনি যখন আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে কোথাও হেড অফ মার্কেটিং হিসেবে জয়েন করবেন, আপনার মতে মার্কেটিং রিলেটেড এমন কোন ডিসিশনগুলো নেবেন বা এমন একটা স্পেসিফিক ডিসিশন নেবেন যেটা আপনি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য মার্কেটিং? এই জায়গাটাতে যদি মনে করেন, আমি আকাশ ভাই আপনাকেই বলি যে আপনি কি ইনিশিয়েটিভ নিতেন? গরিলা মার্কেটিং নিয়ে কাজ করতাম। এখন গরিলা মার্কেটিং এর ট্রেন্ডিংটা চলছে, অনেক কোম্পানি এই সাহসটা নিচ্ছে। যদিও গরিলা মার্কেটিং এর অনেক রিস্ক থাকে, সাইড এফেক্টস থাকে, বাট হ্যাঁ, এইটা আসলে ট্রাই করে দেখা যায় আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, অবশ্যই এটা একটা গুড ইনিশিয়েটিভ। মার্কেটিং এ যারা কাজ করে বা সেলস এ যারা কাজ করে, তাদের কি ডাক্তারদের সাথে অনেক বেশি ইনভলভ হয়ে কাজ করতে হয়? মার্কেটিং এর যারা সেলসের সাথে কাজ করে ডেফিনেটলি তাদেরকে ডক্টরের সাথে এঙ্গেজ অবশ্যই থাকতে হবে। আমি যেমন এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে প্রায় লম্বা সময় ধরে কাজ করছি, এবং এর সুবাদে সব মিলে হয়তো 700 ডক্টরের সাথে আমার একটা পার্সোনাল যোগাযোগ আছে। এবং আপনার কি মনে হয় যে এরকম ডক্টরদের সাথে যদি একটা পার্সোনাল যোগাযোগ থাকে, সেটা মার্কেটিং এবং সেলস পিপল যারা আছে তাদের জন্য বেনিফিশিয়ারি জবের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য? অবশ্যই বেনিফিশিয়ারি হবে, বিকজ আপনার এই প্রতিষ্ঠানটার যে রান করবেন, এটার একটা ভাইটাল আপনার যে কম্পোনেন্ট সেটাই হচ্ছে ডক্টর। তো ডক্টরের সাথে আপনার যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে তত এটা আপনার জন্য ভালো। হেলথ কেয়ার সেক্টর তো এখন প্রচুর পরিমাণ কর্পোরেট মার্কেটিং এর দিকে আগাচ্ছে, কর্পোরেট কমিউনিকেশনস নিয়ে কাজ করছে। আমি কর্পোরেট কমিউনিকেশনস নিয়ে লম্বা সময় কাজ করেছি, প্রায় 100-র মতো এমওইউ সাইন করেছি, B2B সাইন করেছি। তো এই কর্পোরেট কমিউনিকেশন নিয়ে কাজ করলে এই কর্পোরেট থেকে কি একটা ভালো রেভিনিউ ডিরাইভ হয়? দেখেন, এখন যারাই ভালো করতে চাচ্ছে, আমাদের স্পেসিফিক সেগমেন্ট হয়ে গেছে। আপনার বড় বড় যে কোনো হসপিটাল, ভালো ক্যাটাগরি দেখবেন প্রত্যেকেই কর্পোরেট মার্কেটিং নিয়ে আগাচ্ছে। কারণ কর্পোরেট মার্কেটিংটা হচ্ছে কি, আপনার সেবাটা আরও বেশি সুন্দরভাবে নিশ্চিত করতে পারতেছেন, আপনার রেভিনিউও আসতেছে, এবং কর্পোরেট মার্কেটিংয়ের একটা নির্দিষ্ট গণ্ডি আছে। যারা বড় বড় প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা সাইন করতেছেন, এখানে B2Bও হতে পারে, আপনার অন্যান্য ইসের সাথে, মানে অর্গানাইজেশনের সাথে, হেলথ কেয়ার সিস্টেমে, এবং আদার্স আমাদের কর্পোরেট ব্যাংক, বিমা, বা যেখানে আপনার হচ্ছে 1000+ আছে, এমপ্লয়ি আছে, কর্মচারী আছে, তারা কিন্তু সব সময় দেখবেন এক একটা জায়গায় বিচ্ছিন্নভাবে যে করে। তো তখন আপনি একটা আমব্রেলার নিচে যদি তাদেরকে নিয়ে আসতে পারেন, একটা সেবা দিতে পারেন, সেখান থেকে আপনিও বেনিফিটেড হবেন, এবং ওই যে কাস্টমারটা সেও কিন্তু অনেক বেনিফিটেড হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর। মার্কেটিং এ অনেকে কাজ করতে চায় না, কারণ অনেকে মনে করে কোর মার্কেটিং বা কোর সেলসে কাজ করলে একটা টার্গেট অ্যাচিভ করতে হবে জব করতে হলে, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে না পারলে তার হয়তো জব থাকবে না বা জবের একটা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন চলে আসে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা। দেখেন, আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখনই কিন্তু পড়াশোনার মধ্যে নিয়ে আসছে একটা এম ইন লাইফ নিয়ে। তো আপনি যখনই যে জবটা করবেন বা যে কোনো কাজই করেন, তার একটা নির্দিষ্ট টার্গেট আপনাকে সেট করতে হবে মাইন্ডে। আর যখনই সেট করবেন তখন আপনি ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কাজ করবেন। সে হতে পারে সেলস বা অ্যানাদার যে কোনো সেক্টর। তো আর যারা সরাসরি এই সেলস নিয়ে কাজ করবে এবং মার্কেটিং সেলস নিয়ে কাজ করবে, তাদেরকে অবশ্যই একটা টার্গেট সেট করে কাজ করতে হবে, এবং সেইখানেই আপনি দেখবেন সবচেয়ে বেশি সাকসেস তারাই, মানে সাকসেসের শিখরে চলে যেতে পারে যারা এই টার্গেটটাকে নিয়ে কাজ করে। আশিক ভাই, অনেক সময় দিলেন, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে।
একটা সমাপ্তি বক্তব্য দিবেন আমার অডিয়েন্সদের জন্য। থ্যাংক ইউ জানাই অডিয়েন্সকে এবং আকাশ ভাইকে যে আপনি এত সুন্দর করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, যেটা আসলে শুধুমাত্র আমাদের সারা বিশ্বের কাছে প্রচার হবে এবং সবাই জানতে পারবে হেলথ কেয়ার সেক্টরের সুযোগ সুবিধা এবং আদার্স। এবং যারা নিউ আছেন, ফ্রেশ আছেন, তাদেরকেও বলবো যে হেলথ কেয়ার সেক্টরটা আসলে অত্যন্ত ভাইটাল একটা সেক্টর, তাই জনসেবার সুযোগ আছে। খুবই জনসেবার সুযোগ আছে এখানে। তো এই জায়গাটাকে আমি সব জায়গায় সবাইকে ওয়েলকাম করব, যারা এটাকে করতে চান ওয়েলকাম জানাই। আশিক ভাই, যাবার আগে আমি আমার গেস্টদের কাছ থেকে একটা উইশ লিস্ট নিচ্ছি। তো আমি আপনার কাছ থেকে চাইবো একটা ছোট্ট করে, আপনার যে কোনো, আমার কাছে পেন আছে। আচ্ছা, অসুবিধা নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। দিস ইজ মাইনুদ্দিন আকাশ সাইনিং অফ। আল্লাহ হাফিজ।